যদি বাচ্চাদের খাবার চিবিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে, একান্ত প্রয়োজনে মা বাচ্চাদের সেই খাবার নরম করার জন্য চিবিয়ে দিতে পারবে, এতে করে রোজা নষ্ট হবে না। শর্ত হলো চিবানো খাবার সেটা বের করতে হবে এবং তার যেই স্বাদ এবং যে রস মুখের মধ্যে থাকবে সেটাকে থুতুর মাধ্যমে বাহিরে ফেলে দিতে হবে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের সম্মুখে নিয়ে আসলাম আরো কিছু গুরুত্বপূর্ণ দ্বীনি মাসআলা। আলোচনা চলছিল যে সকল কারণে রোজা নষ্ট হয় না। চলুন সে সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ দ্বীনি মাসআলা শুনে নিব আমরা। প্রথমে যে মাসআলাটি আলোচনা করব সেটি হলো রোজাবস্থায় অশ্লীল চিন্তা ফিকির করার কারণে অথবা কোনো মেয়ের দিকে দৃষ্টিপাতের কারণে যদি বীর্যপাত হয়ে যায়, এতে করে রোজা নষ্ট হবে না। রোজাবস্থায় কোনো কিছু স্বাদ আস্বাদন করার দ্বারা রোজা নষ্ট হয় না, তবে একান্ত প্রয়োজন ছাড়া স্বাদ আস্বাদন করা মাকরুহ। তবে স্বাদ আস্বাদন করার পর থুতুর সঙ্গে সেটিকে বাহিরে ফেলে দিতে হবে। যদি গিলে ফেলা হয়, এতে করে রোজা নষ্ট হয়ে যাবে। রোজাবস্থায় অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলে এতে করে রোজা নষ্ট হয় না। এমনিভাবে বমি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে চলে আসার পর যদি নিজ থেকেই এটা পেটের ভিতরে চলে যায়, এতে করে রোজা নষ্ট হবে না। তবে যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি হওয়ার পর সেটাকে ইচ্ছাকৃতই গিলে ফেলা হয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। সমুদ্রের লবণাক্ত পানি, এটার মাধ্যমে কুলি করার কারণে রোজা নষ্ট হবে না। লবণাক্ত পানির লবণাক্তের যে স্বাদ সেটা মুখে অনুভব হওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। রোজাবস্থায় একান্ত প্রয়োজনে বাচ্চাদের দুধ পান করানো যাবে। বাচ্চাদের দুধ পান করানোর কারণে দুধ পানকারী মায়ের রোজা নষ্ট হবে না। এমনিভাবে যদি বাচ্চাদের খাবার চিবিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে, একান্ত প্রয়োজনে মা বাচ্চাদের সেই খাবার নরম করার জন্য চিবিয়ে দিতে পারবে, এতে করে রোজা নষ্ট হবে না। শর্ত হলো চিবানো খাবার সেটা বের করতে হবে এবং তার যেই স্বাদ এবং যে রস মুখের মধ্যে থাকবে সেটাকে থুতুর মাধ্যমে বাহিরে ফেলে দিতে হবে। পায়ুরিয়া রোগ, দাঁতের মাড়ির মধ্যে পায়ুরিয়া রোগ হয়, যেটির কারণে রক্তপৌঁছ বের হয়। এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় বেশি। তো পায়ুরিয়া রোগের কারণে স্বাভাবিকভাবে অল্প স্বল্প যেই পুঁজ বা রক্তপুঁজ বের হয় থুতুর সঙ্গে, সেটা স্বাভাবিকভাবে থুতুর পরিমাণের চেয়ে কম হয়ে থাকে। সেজন্য পায়ুরিয়া রোগের কারণে দাঁত থেকে নির্গত যে পুঁজ সেটা পেটের ভিতরে ঢুকে গেলে থুতুর সঙ্গে, এতে করে রোজা নষ্ট হবে না। রোজাবস্থায় অপারেশন করা যাবে কিনা? হ্যাঁ, রোজাবস্থায় অপারেশন করা যাবে। অপারেশন করার কারণে রোজা নষ্ট হয় না। রোজাবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? রোজাবস্থায় অক্সিজেন ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। শর্ত হলো অক্সিজেনের মধ্যে কোনো রকমের ওষুধ থাকা যাবে না, যে ওষুধ পেটের ভিতরে চলে যায়। হ্যাঁ, শুধু যদি এমন হয় অক্সিজেনটা শুধুমাত্র বাতাস ভিতরে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে এতে করে রোজার কোনো ক্ষতি হবে না। পেশাব আটকে যাওয়ার কারণে যদি পেশাবের রাস্তায় নল ঢুকানো হয় রাস্তা পরিষ্কার করার জন্য, এতে করে রোজা নষ্ট হবে না। রোজাবস্থায় কেউ যদি মৃগী রোগে আক্রান্ত হয়, মৃগী রোগ যেটা হঠাৎ করে উঠে পাগলের মতো হয়ে যায়, কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যায়, এই রোগের কারণেও তার রোজা নষ্ট হবে না। আজকে এ পর্যন্তই থাক। গুরুত্বপূর্ণ কিছু মাসালা
আবারও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।